বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার যেহেতু রাষ্ট্রের বিষয়ে দায়িত্ব রয়েছে স্বতন্ত্র অবস্থান থেকে, তো আমি তিনজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি। দুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং একজনের সাথে টেলিকনফারেন্স করেছি। একজন হলেন আমার বড় ভাই ব্রিগেডিয়ার জেনারেল এনডিসি ফরহাদ সাহেবের সাথে টেলিকনফারেন্স করেছি এবং অপরজন হলেন আমার চাচা পুলিশের ডিআইজি জাহিদ হাসান, সৌজন্য সাক্ষাৎ হয়েছে গুলশানে। আর তৃতীয়জন হলেন আমার বন্ধুসুলভ ছোট ভাই এবং পুলিশের এসপি আনোয়ার হোসেন। তো সারা বাংলাদেশে যে অন্যায় অপরাধ অপকর্মগুলো হচ্ছে, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এগুলোর বিষয়ে যে দলের যেই হোক তাদেরকে কিভাবে শায়েস্তার আওতায় আনা যায়, সারা বাংলাদেশে রাজধানী ঢাকা সহ সব জায়গায় যে যেখানে আছে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। তো প্রিয় দেশবাসী, আগত যে নির্বাচনগুলো হবে, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে যারা স্বতন্ত্র অবস্থান থেকে আমার কর্মী সমর্থক যারা আছেন সারা বাংলাদেশে, রাজধানী ঢাকা জেলা, তারপর কুমিল্লা জেলা, রংপুর জেলা, কুড়িগ্রাম জেলা, নরসিংদী জেলা, নীলফামারী জেলা সহ নরসিংদী জেলা, আর বিভিন্ন যে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, যে জেলাগুলো আছে, শরীয়তপুর জেলা, মাদারীপুর জেলা, ফরিদপুর জেলা, যেখানে আমার অনুসারীরা আছেন, আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে প্রার্থী হবেন। ইনশাল্লাহ আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে কেউ পৌরসভার মেয়র, কেউ পৌরসভার কাউন্সিলর, কেউ উপজেলার চেয়ারম্যান, কেউ উপজেলার ভাইস চেয়ারম্যান, কেউ ইউনিয়নের চেয়ারম্যান, কেউ কাউন্সিলর, এই বিষয়গুলো আগে গত 16 বছর স্বৈরাচারী খুনি হাসিনা জোর জবরদস্তি করে নিয়েছে। এবার এই সুযোগগুলো আমরা দেব না। প্রশাসন নিরপেক্ষ থেকে এবং জনগণের প্রত্যক্ষ ভোট যেন প্রতিফলন ঘটে, এ ব্যবস্থায় হবে ইনশাল্লাহ। তো যারা আমার লোক আছেন, আমার কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, চাঁদপুর জেলায় সব ইউনিয়নগুলো, উপজেলাগুলো যারা আছেন, আপনারা খুব দ্রুত প্রার্থী হন। যারা ক্লিন ইমেজের সিপি দিবেন, যারা আমার জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা, তারপর নরসিংদী জেলা, সব বিভিন্ন জেলা, গ্রেটার রংপুর ডিভিশন, গ্রেটার খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশন, যে যেখানে আছেন, কারণ সবার সাথে কথা বলা আমার সম্ভব না। আমার নারী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা আপনারাও তৈরি হন স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করার জন্য। যারা নারী উদ্যোক্তা বা নারী শিক্ষার্থী আছেন, কমপক্ষে 25 বছর যার, আপনারা নির্বাচন করবেন। এটা কোনো দল লাগবে না, স্বতন্ত্র অবস্থান থেকে করবেন। যারা ছোট ভাইরা আছো তোমরা, যারা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হবে, অবশ্যই ক্লিন ইমেজ থাকতে হবে। নারীদের ক্ষেত্রে নীতিবান, আদর্শবান, চরিত্রবান হতে হবে। একাধিক বেটাবাজ হলে, কমপ্লেন পেলে জেলে ঢুকাবো। একাধিক নারীবাজ হলে পুরুষ যারা, জেলে ঢুকাবো। এগুলো আমার কাছে চলবে না। আমি দীর্ঘদিন সমাজ নেতৃত্বে ছিলাম। আমার পরিবারও 1954 সাল থেকে এখনো পর্যন্ত ফ্যামিলিগতভাবে ক্ষমতায় রয়েছে। এটা দল বিষয় না, এটা ব্যক্তিত্ব নিজের ওয়েটের কারণে রয়েছে। যেমন আমার দাদু এমপি ছিল, চাচু এমপি ছিল, মামা 6 বার এমপি ছিল, জনশক্তি মন্ত্রী ছিল। আমি বাংলাদেশের সবচেয়ে কম বয়সে 2 বার সংসদ নির্বাচন করেছি। তো আমরা আসলে নিরপেক্ষ অবস্থান থেকে দেশের মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং অসহায় গরিব মানুষ যারা আছে সারা বাংলাদেশে, তাদের পাশে আমরা থাকি। এবং ওই যে যারা সংরক্ষিত মহিলা এমপি বাকি আছে, খুব দ্রুত ঘোষণা দিয়ে দিবে। এখানেও নারী উদ্যোক্তা হিসেবে অনেকে যেতে পারবেন, যারা ক্লিন ইমেজার আছেন। এখানে কোনো দল লাগবে না, দলের বিষয় পরে। আগে হচ্ছে ব্যক্তিত্ব, নীতি, আদর্শ, চরিত্র। তো অনেকে এই বিষয়গুলো কোথায় যাবে বা কিভাবে অ্যাপ্লিকেশন করবে বা কিভাবে, এগুলো জানে না। যারা জানেন না তারা তাদেরকে সুবুদ্ধি দিচ্ছে, আপনারা জেনে নেবেন। আমি আপনাদেরকে হেল্প করব। আমি চাই সংসদে কিছু আমাদের ভালো মা বোন আসুক। আগে যে হাসিনা আমলের বা বিএনপি আমলের আগে যারা ছিল, তাদের অনেকে অযোগ্য ছিল, যেমন অযোগ্য নীলুফার মনি, XYZ, এগুলো কোনো মানুষের মধ্যে কাতার পরে। জাতীয় সংসদে বর্তমানে কিছু অযোগ্য দালাল ঢুকেছে। এই যে আন্দালিব রহমান পার্থ গতকাল না বুঝে কিছু উল্টাপাল্টা কথা বলেছে। আন্দালিব রহমান পার্থ কে? সে এরশাদের কর্মচারী ছিল জাতীয় পার্টির। ওর বাবা জাতীয় পার্টির এরশাদ সাহেবের কর্মচারী ছিল। সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ ছিল আমার বাবা, ধর্ম বাবা, একমাত্র ধর্ম ছিল ওনার আমি। ওদেরকে তো আমরা চিনি।
এখন নিজের কোনো যোগ্যতা না থাকায় বিএনপির কাছে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে একটা এমপি হয়েছে। ওই যে বিপি নুরুল হক নূর নামে বাটপার, যে তার কথা শুনলে মানে খুব বিরক্ত লাগে। তো এই দালালগুলো তো আসলে ভোটে পাশ করে নাই, অলৌকিকভাবে অন্যভাবে পাশ করেছে। সংসদে ন্যায়ের পক্ষে কথা বলছে শুধুমাত্র বর্তমানে ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামের, আর আমাদের ছোট ভাই কুমিল্লার হাসান আব্দুল্লাহ। তো এই বিষয়গুলো হচ্ছে সংসদকে কার্যকর করতে হলে হাবরকে বাস্তবায়ন করতে হবে। তারপর যে বিষয়গুলো ছিল সংবিধান সংস্কার করতে হবে, এবং অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে জাতির চাওয়া। প্রায় 70% ভোট দিয়েছে মানুষ হাবরকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য এবং সংবিধান সংস্কার করার জন্য। অগোছালো পুরাতন সংবিধানের দোহাই দিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি গত 54 বছর জোর জবরদস্তি করে উল্টাপাল্টা করে ক্ষমতায় ছিল। তো এগুলোকে মানুষ ঘৃণা করে। যেমন আজকে আমি যাদের সাথে কথা বলেছি, প্রশাসনিক একজন ডিআইজি আমার চাচা, একজন ছোট ভাই, বন্ধুসুলভ ছোট ভাই, সে পুলিশের এসপি, তারপর আমার বড় ভাই আছে ব্রিগেডিয়ার ফরহাদ, ওনার সাথে টেলিকনফারেন্স করেছি, আর দুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আমার। তো দেশের সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে এখনো যেখানে চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, ঝামেলা হচ্ছে। তাছাড়া আমার আত্মীয় জামালপুরে তাদের জায়গা জমি দখল করে রেখেছে, টাকা পয়সা দেয় নেই। ওই যে সবুজ সরকার এবং তার বাবা কি যেন শাহ আলম, ওরা এই পরিবারটা একদম শেষ করে ফেলেছে। এটা কিভাবে টাকাগুলো ফেরত পাওয়া যায় বা কি করা যায় এ বিষয়ে কথা বলেছি। বা অন্যান্য আদার্স, আমার ঢাকা 10 আসনে ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউ মার্কেট, কুমিল্লা, তিতা, সোমনা, দাউদকান্দি, মেঘনা, শরীয়তপুর জেলা, রংপুর জেলা, লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলা, নরসিংদী জেলা, এই বিষয়গুলো, গাজীপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা, যে নির্বাচনগুলো আমাদের হবে সামনে, পৌরসভা নির্বাচন, ইউপি নির্বাচন, তারপর যে সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে যেন স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের নারী উদ্যোক্তারা ভাইস চেয়ারম্যান হতে পারে। বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যারা শ্রমিক হিসেবে যান, যেমন মধ্যপ্রাচ্যগুলোতে, এশিয়ার জাপান সহ বিভিন্ন দেশগুলোতে, বা ইউরোপের ইউনিয়নভুক্ত দেশগুলোতে, বা বিভিন্ন গরিব দেশগুলোতে যারা যান, অনেকে তাদের প্ল্যানই থাকে যে খাদ্দামা, কাজের বুয়া হিসেবে বা শ্রমিক। তো এটা নাম ব্যবহার করে গেলেও তারা বেশিরভাগই সেখানে দেহ ব্যবসা করে। তো দেহ ব্যবসা যাদের এই পেশাটা, তাদের বাবা মায়েরা ইচ্ছে করেই পাঠায়, যাদের নারী সন্তান আছে, যে খারাপ কাজকর্ম করে দেশে কিছু টাকা আনতে পারবে। তো আমার মনে হয় যে এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা গত 20 বছর দেখেছি, আমরা ইউরোপ থাকতেও দেখেছি যে বাংলাদেশের গরিব শ্রেণীর একটা অংশ সেখানে এই কাজগুলো করে, খুব মান সম্মান নষ্ট হয় আমাদের। তো যাদের এই অ্যালার্জি আছে যে খারাপ কাজ করে চলতে হবে, বাংলাদেশি 30 থেকে 35টি স্পট আছে বিভিন্ন জেলায় দেহ ব্যবসা করার, বা যেটাকে মানে প্রস কোয়ার্টারের লাইন বলে। তা আপনারা যারা খারাপ পরিবারের, যারা সন্তান প্রকৃতির, তারা বাংলাদেশে এগুলো করতে পারে। বাংলাদেশের 90% পুরুষ হচ্ছে নিকৃষ্ট, সুদখোর, ঘুষখোর, হারামখোর, চোর, বাটপার, বদমাশ, মিথ্যাবাদী, কুশিক্ষিত, অশিক্ষিত। তারা তো সবসময় যাচ্ছে, পাড়াগুলোতে যাচ্ছে। সেটা বিদেশে যে করা দরকার নেই। বিদেশের শ্রমিক হিসেবে সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক নারীরাই যাচ্ছে, যাদের স্বামী আছে, তারা স্বামীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে বা স্বামীকে নিয়ে যায়। আর একটা শ্রেণী আছে যে যারা শুধু দেহ ব্যবসার উদ্দেশ্যেই সেখানে যায়। তো তারা কামিয়াব হবে না। এখন সরকারি স্ট্রিক, যারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইবে, যদি প্রমাণ পাওয়া যায়, আমাদের পরিচিত অপরিচিত তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, এবং ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে এনে শাস্তির আওতায় আমরা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি খারাপ কাজ করার ইচ্ছেই থাকে, আপনারা বাংলাদেশে ঘোষণা দিন যে আপনারা প্রস কোয়ার্টারের পরিবারের, প্রস কোয়ার্টারের মহিলা, প্রস কোয়ার্টারের কুশিক্ষিত নারী, তা আপনারা দেশেই খারাপ কাজ করেন, এতে সমস্যা নেই। কিন্তু যাবেন এক পেশা, যে খারাপ কাজ করবেন, উলঙ্গ হয়ে চলবেন, এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। পৃথিবীর প্রায় 37টি দেশে আমি গিয়েছি, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বা অন্যান্য মহাদেশগুলোতে গেছি। তো সেখানে বাংলাদেশের নাম শুনলেই বেশিরভাগ মানুষ বমি করে, খুব ঘৃণা করে। তারা মনে করে বাংলাদেশের মানুষ হচ্ছে বাটপার, চোর, বদমাশ, ভিক্ষুক, দেহ ব্যবসায়ী। ওই দেশের নারীরা এসে খারাপ কাজে যুক্ত হয়, মানে বেশিরভাগ। এই বদনামটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, সবাইকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং যারা মানে নিজের জীবনের সঙ্গে যুক্ত করার পরেও বাহিরে গিয়ে দেহ ব্যবসা করে, ওই যারা সন্তানের বাচ্চা, যারা সন্তানদেরকে আমরা যে কোনো সময় আইনের আওতায় আনবো,
এবং এটা কনফার্ম। অনেক